ভালো লাগে আপনাকে? এটা স্কুইড, এটা স্কুইড আছে, ওটা টার্কি, চিকেন রোল দিবেন আপনি জানেন। এটা কি আপনার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আজকে একটা নতুন ব্লগ। আমি পৌঁছে গেছিলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। সেখানে হচ্ছে এবিপি আনন্দের পক্ষ থেকে খাইবার পাস ফুড ফেস্টিভ্যাল। তো এবছর এটা 10ম বছরে পা দিয়েছে। তো প্রত্যেক বছর সাউথ ক্যালকাটায় হতো, এইবারে নর্থ ক্যালকাটায় হলো। তো ঢুকতেই প্রথমেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে দুর্গাপুজোটা হয় সেই প্রাঙ্গণে পৌঁছে যাবে। গেট থেকে ঢুকেই ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 20 টাকা। আর এই চারদিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো। যেহেতু এই ফুড ফেস্টিভ্যালটা এবিপি আনন্দর পক্ষ থেকে, তাই ওখানকার সমস্ত সাংবাদিকরা এখানে আছে। টিকিট কাটা হয়ে গেছে, এবারে সোজা ঢুকে যাব গেট দিয়ে। তো দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করে গেছি আর তোমাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মেলাতে কি নেই, পিঠে থেকে শুরু করে ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবার, তার সাথে বিভিন্ন রকমের পান, বিভিন্ন রকমের চকলেটস আর টার্কিস আইসক্রিম। কি নেই বলো লিস্টে, বিশাল লম্বা লিস্ট। তাই এখানে বলে আমি শেষ করতে পারবো না। যতটা পেরেছি কভার করেছি তোমাদের জন্য, তাই পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থেকো, পাশে থাকো, ফুল ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদেরকে ভালো করে ডিটেলসে এবারে আমি স্টল বাই স্টল দেখাবো, কেমন? পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে। আর এই যে সোজা দিয়ে দেখতে পাচ্ছ, এইখানেই মা দুর্গার মঞ্চটা বসানো থাকে, যেখানে দুর্গাপুজোটা হয়। ওইখানটাতেই খাইবার পাস 10 ইয়ার্স বলে এখানে লোগোটা দিয়েছে। আর চারপাশটাই রয়েছে সমস্ত খাবারের স্টল। তো চলো, মেলা প্রাঙ্গণে যখন ঢুকে পড়েছি, তোমাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, কেমন? আর মেলাটা চলছে 25 তারিখ থেকে 28 তারিখ, মানে আজই লাস্ট ডেট। আর টাইমিং হচ্ছে বেলা 1টা থেকে রাত 9:30 অবধি। তো তোমরা এখনই যদি ভিডিওটা দেখো, দেখে তোমাদের ভালো লাগলে তোমরা এখনও যেতে পারো। আজকের দিনটাই কিন্তু লাস্ট ডেট, 9:30 অবধি খোলা থাকছে, কেমন? বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে, সেখানেই মেলাটা হচ্ছে। এন্ট্রি ফিস 20 টাকা। ওকে, চলো এবারে তোমাদেরকে স্টল বাই স্টল পুরোটা দেখাচ্ছি, কোন স্টলে কোন খাবারটা পেয়ে যাবে আর তার দাম কত। ওকে,
বাবরচি ফুড স্টলে গেলাম। এখানে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভেজ নন ভেজ আইটেম এখানে সাজানো রয়েছে। আর যা ডিসপ্লে করা আছে তার ভিডিওর সাথে এখানে প্রাইস লিস্টটাও আছে টাঙানো, তো আমি সেটারও এখানে ভিডিও নিয়ে নিয়েছি। কিসের কত প্রাইস তোমরা এখানে ভিডিও পজ করে দেখে নিও, কেমন। তারপরে গেলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। এখানে যেটা দেখলাম যে মাংসের পাশবালিশ, তারপর এই বিরিয়ানি, হ্যাঁ মেন কোর্সে সব রকমেরই রয়েছে। তো আমার এখানে মাংসের পাশবালিশটা খুব ভালো লেগেছিল, আমি এখান থেকে একবার ট্রাই করে দেখলাম। তো এখানে বেশিরভাগই বাংলাদেশি খাবার যেগুলো নাম শুনলেই বুঝতে পারবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, যেগুলো প্রায় ভুলে গেছে লোকজন, সেগুলোকে আবার রিপ্রেজেন্ট করছে। তারপরে ভূতের রাজা দিল বর, এখানে চলে আসলাম। এখানেও ভেটকি পাতুরি থেকে শুরু করে বিভিন্ন মাছ মাংসের বিভিন্ন আইটেম এখানে রয়েছে, আর তার প্রাইস রয়েছে এখানে। এখানে তোমরা প্রাইসগুলো পজ করে দেখে নিও, কেমন। তোমাকে চাই আসলাম, এখানেও বিভিন্ন এদের মেনু লিস্ট দিয়ে দিয়েছি ভিডিওতে। আর এখানে এদের যে ডিসপ্লে করা রয়েছে ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, এই সব কিছুই আমি এখানে, তারপরে ফিশ বাটার ফ্রাই সবই আমি এখানে ভিডিওতে দিলাম। আর পিঠে বিলাসী, এখানে ভেটকি মাছের কচুরি, তার সাথে মাংস, বিভিন্ন খুব সুন্দর সুন্দর এই যে পাটিসাপটা, মাছের পাটিসাপটা, বিভিন্ন রকমের স্পেশাল আইটেম এখানে তোমরা পেয়ে যাবে। সবটাই এখানে সুন্দর করে ডিসপ্লে করা আছে। ইন্ডিয়া রেস্টুরেন্ট যেটা খিদিরপুর, সেটারও এরা স্টল দিয়েছে এখানে। এখানে কাবাব রেডি হচ্ছে, গালাউটি কাবাব। আর এখানে বিরিয়ানি থেকে শুরু করে যাবতীয় খাবার সবটাই, কাবাব এখানে ঝুলছে, সবটাই আমি এখানে তুলে ধরলাম। আর প্রাইসগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে সিনহা ব্রাদার্স ক্যাটারার্স, সেখানেও দেখলাম বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে সাজানো রয়েছে খুব সুন্দর করে। তারপরে এই যে মাছের রয়েছে, কাবাব রয়েছে, শিক কাবাব, যাই হোক। তো এইরকমই সব স্টলগুলোই ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। আর এত খাবার, হ্যাঁ দেখে এখানে শর্মা দেখো কি সুন্দরভাবে রেডি করছে। ওরা কিন্তু খাবার এখানে ডিসপ্লে করছে, কিন্তু চোখের সামনে তোমাদেরকে বানিয়েও দিচ্ছে যখন যেরকম চাইবে। সুন্দরবনের ভেটকি মাছের আইটেম এখানে রয়েছে, বিভিন্ন রকম মাছের আইটেম এখানে পেয়ে যাবে। ভেটকি পাতুরি থেকে শুরু করে যাবতীয় কাবাব, তারপরে বাটার ফ্রাই, সব কিছু এখানে রয়েছে, চিকেন, তারপরে ফিশ, যাবতীয়। তো এখানে তার দামটাও রয়েছে সাইড করে। আর এখানে ডিসপ্লে করা আছে, বাচ্চাটা তাকিয়ে দেখছে, আমাকে হাসছিল। তারপরে এই যে হুগলির কুটির শিল্প, এখানে যে আসলাম, এখানে যাবতীয় আচার পাবে আর পাঁপড় পাবে। লঙ্কার আচার থেকে শুরু করে তোমার আমড়া, জলপাই, যাবতীয় যত রকমের আচার হয় সব রকমের আচার এখানে অ্যাভেলেবেল। আর তার সাথে পাঁপড়ও দেখো সাইডে দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখে, এত সুন্দর গন্ধ যে জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হ্যাঁ, তোমরা এখানে অনেকেই খাচ্ছে, আবার অনেকে কিন্তু এরকম পার্সেল করে নিয়ে যাচ্ছে, যে কোটোতে করে পার্সেল করে ওজন করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আসলাম রয় পান স্টল। এই রয় পান প্যালেস, এখানে ফায়ার পান, তারপরে চকলেট পান, হ্যাঁ কত রকমের যে পান এখানে অ্যাভেলেবেল। তো দেখো পানের মশলাই কত রকমের। তা আমি এখানে একটু দেখছিলাম এগুলো, তা করতেই দেখছি একটা বাচ্চা মেয়ে তার পরিবারের সাথে এসেছে, আর ফায়ার পান খাওয়ার জন্য যেমন এক্সাইটেড, আবার চকলেট পান দেখেও লাফাচ্ছে। তো যাই হোক, দেখছিলাম যে কিভাবে ফায়ার পান তৈরি করা হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ফায়ার পান বানানোটা দেখলাম, তো ভাবলাম এটারও একটা ভিডিও নেওয়াই যেতে পারে। তো এই দেখো এখন ফায়ার পান রেডি হচ্ছে, আর এর মধ্যে এক রকমের স্প্রে করে দিচ্ছে, হ্যাঁ দিয়ে তারপরে আগুনটা জ্বালিয়ে এবারে দেখো কিভাবে এটা বানানো হচ্ছে। এই যে স্প্রেটা করলো, প্রথমে বাচ্চাটা এক্সাইটেড ছিল, তারপর আগুন দেখে এত ভয় পেয়ে গেল। তারই ফ্যামিলির একজন বয়স্ক মানুষ, উনি প্রথমে ট্রাই করলেন, ওনাকে দেখা দেখি বাচ্চাটাও তখন এক্সাইটেড হয়ে খেতে গেল, কিন্তু বেচারি মুখে একটু হালকা ছ্যাঁকা লেগে গেল। যাই হোক, ফায়ার পানটা চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি কিভাবে বানাচ্ছে আর কিভাবে এটা কায়দাভাবে খেতে হয় সেটাও দেখলাম।
এরপর আসলাম চকলেট স্টলে। এখানে যাবতীয় চকলেটস পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে সব তুলে নিই। কি সুন্দর সুন্দর সমস্ত ক্যান্ডি আছে, বিভিন্ন রকমের চকলেট কেক রয়েছে। তো এত লোভনীয় সব চকলেট স্টিক রয়েছে আইসক্রিমের মতন করে, হেভি লাগছে, মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে যায়। ভীষণ সুন্দর লোভনীয় জায়গা। তো যাই হোক, আমি নিজের লোভটাকে কন্ট্রোল করলাম আর ভিডিওটা নিলাম। তারপর ঘোষ অ্যান্ড কো এখানে আসলাম। এখানেও বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে ঘোষ অ্যান্ড কোম্পানির। তো যাই হোক, মিষ্টিগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর বিভিন্ন রকমের কালারফুল মিষ্টি। তো যাই হোক, আমি মিষ্টির একটু নিয়ে নিলাম ভিডিও। তারপর ডিমওয়ালা। এখানে পপ আপ রোল কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, বুঝলে। এখানে ফিশ পপ আপ রোল, তারপর চিকেন পপ আপ রোল, বিভিন্ন রকমের যে যেটা খেতে চায় সেরকমভাবে বলে দিলে ওরা এইভাবে বানিয়ে দেবে। তো এটাও একটু লাইভ আমি ভিডিও নিয়ে নিলাম যখন ওরা বানাচ্ছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে যেখানে বানানো হচ্ছে, এই যে ওভেনটা, এটার মধ্যে যেমন স্টিকগুলো ঢুকিয়ে দিচ্ছে, যেই এটা রেডি হয়ে যাবে অটোমেটিক স্টিক সমেত পপ আপ রোলটা নিজেই উঠে আসবে। আর যখন বেরিয়ে আসবে তখন এটাতে খুব সুন্দর ওরা ক্রিম দিয়ে তারপরে সস দিয়ে সুন্দর করে ডেকোর করে সবাইকে প্রেজেন্ট করে দিচ্ছে। খুবই সুন্দর দেখতে। এটার মধ্যে বাটার দিচ্ছে, ডিম দিচ্ছে, আর এত সুন্দর করে এটাকে প্রিপেয়ার করছে যে দেখেই খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম চলো এটারও একটা ভিডিও নেওয়াই যেতে পারে। এই খাবারটা কিন্তু আমাদের এদেশের নয়, এটা হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুড। সেটাই আমরা এখন এখানেও এই মেলাতেও দেখতে পেলাম। ভীষণই সুন্দর, সুস্বাদু, সবাই খেয়ে খুব প্রশংসা করছিল। আমি অবশ্য ট্রাই করিনি, আমি খালি ভিডিওটা নিয়েছি। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। নেক্সট টাইম যদি তোমরা কখনো এরকম খাবার দেখতে পাও, ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ ওখানে যারাই ট্রাই করেছিল সবাই খুব ভালো ভালো বলছিল। এটা বানানোর পর এরকম লুকটা আসবে। নেক্সট চলে আসলাম 16 আনা বাঙালিতে। তো এখানে মাটির ভাঁড়েতে, মাটির থালাতে সমস্ত রকমের খাবার পরিবেশন করা হচ্ছে, সেভাবেই সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে অনেকে বসেও খেতে পারে, যেমন বয়স্ক মহিলা, উনি চেয়ারে বসে খাচ্ছেন। তো এখানে তার সাথে রয়েছে মিষ্টি বাংলা। এখানে শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ সব কিছুই, তার সাথে শাহী পান। এখানে যে মিষ্টিটা রয়েছে এর মধ্যে রয়েছে কাজু, তারপর ড্রাই ফ্রুটস, এই সমস্ত কিছুই। তো যাই হোক, খুবই সুন্দর। বেকড রসগোল্লা, অনেক কিছুই এখানে ছিল। তারপর হচ্ছে রেড রোস্টার এখানে যেটা রয়েছে অক্টোপাস থেকে শুরু করে কচ্ছপ, র্যাবিট সব কিছুরই এখানে অ্যাভেলেবল মাংস। আর কাঁকড়া আছে এখানে সাজানো আছে। তো যে যেরকম পছন্দ করে সেভাবেই এরা বানিয়ে দেবে। তো এখানে সেই হিসাবে
লোকজন ভিড় করে যে যেরকম চাইছে সেরকম খাবে। আর এখানে তার মেনু লিস্টও দেওয়া আছে, সঙ্গে প্রাইস লিস্টও আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম 50 বছরের পুরনো কোয়ালিটি ক্যাটারার। এখানে রয়েছে বাটার রাইস, পোলাও, তারপর লিভার, মাটন কষা, এই সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। আর এখানে ডিসপ্লে করা আছে, সেই হিসেবে অর্ডার দিলে ওরা সেভাবে বানিয়ে দিচ্ছে। রং দে বাসন্তীতে চলে আসলাম। এখানে মেনু আর এখানে প্রাইস ট্যাগ সবই এখানে আমি মেনশন করে দিলাম। তারপরে পোস্ত রাজবাড়ি স্টলে আসলাম। এখানে সমস্ত বাঙালি খাবার যেরকম আমরা খেয়ে থাকি, তার সাথে ফিশ কবিরাজি আছে, ভাপা ইলিশ আছে, ডাব চিংড়ি রয়েছে। ভাপা ইলিশের আবার পেটে কি বড় বেশি বেশি ডিম রয়েছে, বড় বড় ডিম। তো এইরকম অনেক কিছুই এখানে খাবার অ্যাভেলেবেল রয়েছে এই স্টলেও। নেক্সট কাউন্টারে আসলাম। এখানে গরম বেকড রসগোল্লা অ্যাভেলেবেল মাখনলাল স্টলে। আর এখানেও বিভিন্ন তার সাথে মিষ্টি অ্যাভেলেবেল রয়েছে। আর নলিন চন্দ্রের মিষ্টির এই স্টলটাতে আসলাম। এখানেও খুব সুন্দর সুন্দর নলিন চন্দ্রের তো মিষ্টি খুবই বিখ্যাত। পাটিসাপটা রয়েছে এখানে, তারপর রসমালাই রয়েছে, আরও বিভিন্ন রকমের মিষ্টি এখানে, কালো জাম, সব রকমের মিষ্টি এখানে সুন্দরভাবে সাজানো আছে, দেখেই মনে হচ্ছে খাই। তারপরে আমরা চলে আসলাম আনন্দ সুইটসে। এখানে মুর্শিদাবাদের ছানা বড়া পাওয়া যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এর যে এত সুন্দর করে ছানা বড়াটাকে সাজিয়েছে যে দেখলে মনে হবে যে প্রেম করি খাওয়ার আগে। এই যে বরের মতন করে টুপোর মাথায় দিয়ে গলায় মালা পরিয়ে ছানা বড়াটাকে এমন সুন্দর চোখ, নাক, ঠোঁট, ভুরু সব এঁকে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। পাশে যে গ্লাসটা দেখতে পাচ্ছ, কাঁচের বটল, এর মধ্যেও ছানা বড়া রয়েছে। ছানা বড়াগুলো একই সাইজ এক একটা। আর আমরাও ট্রাই করেছি এখানে, তবে ওটা পরে দেখাচ্ছি। তারপরে ফেলুর মোদকে আসলাম। এখানেও খুব সুন্দর সুন্দর মিষ্টি অ্যাভেলেবেল রয়েছে, আর আবার খাবো বলেও এখানে মিষ্টি আছে। এবার চলে আসলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিতে। দেখো কি খাচ্ছি, মাংসের পাশবালিশ পুরোতে পুর ঢোকানো আছে, খুব সফট। আর এই সসটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে ফ্রিজে ছিল। এটার মধ্যে কিশমিশ দেওয়া আছে, এই যে এখানে কিশমিশ, আর পুরো পুর ঢোকানো, ভালোই খেতে, একদম পাশবালিশের মতনই নরম নরম মোটা। গেলাম কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরি আর সরভাজা স্টলে। তারপরে বিজলি গ্রিলে আসলাম। বিজলি গ্রিলে খেলাম ফিশ রোল। ফিশ রোলে কাসন্দি দিয়েছে, টমেটো সস দিয়েছে, আর স্যালাড দিয়েছে। ফিশ রোলটা একদম গরম গরম ভেজে দিয়েছে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি। আর রুই মাছ ছিল এর ভেতরে। প্রাইস ছিল 200 টাকা। নেক্সট হাওড়ার বেতাই মিষ্টান্ন ভান্ডার স্টলে পৌঁছে গেলাম। আর বেতাই মিষ্টান্ন ভান্ডারের তো মিষ্টি মানেই হচ্ছে রসগোল্লা সব থেকে ফেমাস। বিভিন্ন ফ্লেভারের এদের কাছে রসগোল্লা অ্যাভেলেবেল। আর তারপরে গেলাম আমরা মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া খেতে। আর এই ছানা বড়া দেখতে একদম কালো জামের মতন। আর তখন আমরা যখন ঘুরে আসলাম তো অর্ঘ বললো যে একবার ট্রাই করাই যাক। তো চলো অর্ঘ তোমাদেরকে ফিডব্যাকটা দিক কেমন লাগলো ওর খেতে। নেক্সট পৌঁছে গেলাম দেশি গ্রিল স্টল। এই স্টলে বিভিন্ন রকমের গ্রিলড চিকেন, গ্রিল ফিশ যেমন অ্যাভেলেবেল, তার সাথে পিজাও অ্যাভেলেবেল। তার জন্য দেখো কি ভিড় এই স্টলে। নেক্সট পৌঁছে গেলাম পেয়ারে কাবাব স্টলে। আর এখানে নামটাই বুঝতে পারছো, পেয়ারে কাবাব মানে এখানে খালি কাবাবই কাবাব পাবে। বিভিন্ন রকমের কাবাব অ্যাভেলেবেল, তার সাথে এখানে প্রাইসও দেওয়া রয়েছে। আর এখানে কিছু ডিসপ্লেও করা আছে। আর এই যে গালাউটি কাবাব এখানে এরা রেডি করছে, তো তারও আমি একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদের জন্য। আর এখানে কিছু শিক কাবাবও রয়েছে, সেগুলোও একদম এখানে ডিসপ্লে করা আছে। আর পেটিএম করেও এখানে পেমেন্ট করা যাবে। আর যে এখানে খাবে, না হলে কেউ পার্সেলও করতে পারে। আর এখানে দেখো এই শিক কাবাবগুলো রেডি করার জন্য প্রিপারেশন চলছে। এছাড়াও এখানে কালীঘাটের আপনজন, তারপর মিত্র ক্যাফে, তারপরে টি জাংশন, আইএফবি ফ্রেশ ক্যাচ স্টল, এইরকম বিভিন্ন স্টল রয়েছে। তার বাইরে কত ভিড় দেখো স্টলের সামনেতে।
আর এখন দুপুরবেলায় প্রচুর লোক বেরিয়ে পড়েছে এরকম মেলায় ঘুরতে। আর এখানে অনেকেই আছে যে দাঁড়িয়ে খেতে পারছে না, তারা এরকম মাঠের মধ্যে বসে বাচ্চা নিয়ে বসে খেতে বসে গেছে। তো কি করা যাবে, এরকমভাবে মানুষ সবাই আনন্দ করছে যে যার মতন। এখানে ঠাম্মা দাদুর অ্যাডও ভালো দেওয়া আছে জয়া বিস্কিটসের। আর এই যে হচ্ছে স্টেজটা, এখানে দেখো বড় বড় করে লেখা হয়েছে খাইবার পাস 10 ইয়ার্স। তো এই বছর 10 ইয়ার্স হলো। ট্যাক্সি এখানে সাজানো হয়েছে, রিক্সাও সাজানো আছে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যেখানে মা দুর্গাকে বসানো হয় সেই জায়গাটাতেই স্টেজ করা হয়েছে। তো এই হলো আজকের মতন ব্লগটা, আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।